Hello, my dear students. Welcome to Prudence Coaching English class. In this particular channel, you will get ICSE, CBSE, and WBBSE solutions. Story which I am going to teach you today is January Night by Munshi Premchand. Students, first I will explain you the story, then I will start with the question answers from this chapter. Let's start with the story. হালকু কেম ইন অ্যান্ড সেড টু হিজ ওয়াইফ, হালকু ভেতরে এলো আর তার বউকে বলল, দ্য ল্যান্ডলর্ড হ্যাজ কাম, গেট দ্য রুপিস ইউ সেট অ্যাসাইড। ল্যান্ডলর্ড এসেছে, তুমি যে টাকাটা আলাদা করে রেখেছো সেই টাকাটা নিয়ে এসো। আই উইল গিভ হিম দ্য মানি, আমি তাকে টাকাটা দেবো। মুন্নি হ্যাড বিন সুইপিং, তখন মুন্নি কি করছিল, ঝাড়ু দিচ্ছিল। সি টার্নড অ্যারাউন্ড, সে ফিরে তাকালো আর বলল, বাট there's only 3 rupees, কিন্তু সেখানে তো 3 টাকা আছে। if you give them to him, তুমি যদি সেটা তাকে দিয়ে দাও, where's the blanket going to come from, কোথা থেকে আসবে চাদর? how are you going to get through these January nights in the field, তুমি কিভাবে এই জানুয়ারি নাইটসটা মাঠের মধ্যে কাটাবে? টেল হিম, তাকে বলে দাও। উই উইল পে হিম আফটার দ্য হারভেস্ট, মুন্নি বলল হালকুকে যে তুমি ল্যান্ডলর্ডকে বলে দাও যে আমরা হারভেস্ট হয়ে গেলে, যখন চাষ হয়ে যাবে, ফসল তোলা হয়ে যাবে, তখন কি করব, তারপরে আমরা তাকে পে করব, নট রাইট নাও, এখন না। ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য, হালকু স্টুড হেজিটেটিং, হালকু হেজিটেট করে করে না না এরকম বলছে। মুন্নি যখন বলছে আমরা পরে পে করব, হালকু বলছে না এখনই পে করবো, এরকমভাবে হেজিটেট করতে করতে সে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলো। জানুয়ারি ওয়াজ অন টপ অফ দেম, জানুয়ারি মানে কি শীতকাল, এখানে বোঝাচ্ছে কি উইন্টার সিজন। তাহলে জানুয়ারি চলে এসেছে, জানুয়ারির মান্থ চলছে যেখানে খুবই ঠান্ডা। উইদাউট আ ব্ল্যাঙ্কেট হি কুড নট পসিবলি স্লিপ ইন দ্য ফিল্ড অ্যাট নাইট, এটা খুবই সত্যি, হয়তো এটাই পসিবল যে কি রাতে সে ঘুমাতে পারবে না মাঠের মধ্যে, কারণ কি যেহেতু শীতকাল আর ব্ল্যাঙ্কেট তো লাগবেই, আর ব্ল্যাঙ্কেট ছাড়া তার জন্য হয়তো ঘুমানোটা খুবই কঠিন হয়ে যাবে। বাট দ্য ল্যান্ডলর্ড উড নট বি পুট অফ, কিন্তু ল্যান্ডলর্ডকে তো বোঝানো যাবে না। হি হ্যাড থ্রেটেন্ড, সে কি করে গেছে, শাসিত করে গেছে, মানে কি সে শাসন করে গেছে বা সে ভয় দেখিয়ে গেছে। অ্যান্ড ইনসাল্ট হিম, আর কি তাকে অপমানিত করে গিয়েছে। ট্রাইং টু কোয়াক্স হার, তাকে বোঝাতে চাইলো। হালকু সেড, হালকু তাকে বলল, মুন্নিকে বলল, কাম অন গিভ ইট টু মি, চলো আমাকে ওটা দিয়ে দাও। আই উইল ফিগার আউট সাম আদার প্ল্যান, আমি অন্য একটা প্ল্যান বানিয়ে নেব। মুন্নি ওয়াজ অ্যাংরি, মুন্নি খুব রেগে গেল। সি সেড, ইউ হ্যাভ অলরেডি ট্রাইড, তুমি অলরেডি অনেক কিছু চেষ্টা করেছো। সাম আদার প্ল্যানস, অন্য প্ল্যান অনেক দেখেছো। ইউ জাস্ট টেল মি, তুমি শুধু আমাকে এইটুখানি বলো। হোয়াট আদার প্ল্যান ক্যান বি ফাউন্ড, কি অন্য প্ল্যান বের করা যাবে? ইজ সামবডি গোয়িং টু গিভ ইউ আ ব্ল্যাঙ্কেট, তোমাকে কি কেউ এসে ব্ল্যাঙ্কেটটা দিয়ে যাবে? হোয়াট আই সে ইজ, আমি যেটা বলছি সেটা শোনো। গিভ আপ দিস টেন্যান্ট ফার্মিং, এই ধরনের যে টেন্যান্ট ফার্মিং মানে ভাগ চাষির যে চাষ তুমি করছো সেটা ছেড়ে দাও। টেন্যান্ট ফার্মিং মানে কি, ল্যান্ডলর্ডের কাছ থেকে ল্যান্ড ধার নেবে, সেই ল্যান্ডে চাষ করবে, চাষ করে কিছু পোর্শন ল্যান্ডলর্ডকে দিতে হবে, দেওয়ার পরে যদি কিছু থাকে সেটাই নিজের জন্য রাখবে। দ্য ওয়ার্কস ইজ কিলিং ইউ, এই কাজটা তোমায় মেরে ফেলছে। হোয়াট এভার ইউ হারভেস্ট, তুমি যা কিছুই হারভেস্ট করো, গোজ টু পে অফ দ্য এরিয়াস, সব ধার শোধ করতেই চলে যায়। ওয়ার উই বর্ন জাস্ট টু কিপ পেইং অফ ডেটস, আমরা কি এই জন্যই জন্মগ্রহণ করেছি নাকি শুধু এই সারা জীবন ধার শোধ করে যাব? আর্ন সাম মানি ফর ইউর ওন বেলি, মানে কি নিজের পেটের জন্য কিছু ইনকাম করো, যাতে করে তুমি কিছু কাজ করে সেটা সেভ করতে পারো, সেরকম কোনো কাজ করো, আর সে থেকে কি করো, আর্ন করো। গিভ অফ দ্যাট কাইন্ড অফ ফার্মিং, এই ধরনের টেন্যান্ট ফার্মিং তুমি ছেড়ে দাও। আই ওয়ন্ট গিভ ইউ দ্য মানি, আই ওয়ন্ট, আমি তোমাকে টাকাটা দেবো না, কিছুতেই দেবো না। স্যাডলি হালকু সেড, হালকু দুঃখিত হয়ে বলল, দেন আই উইল হ্যাভ টু পুট আপ উইথ হিজ অ্যাবিউজ, তাহলে আমাকে তার গালাগালি সহ্য করতে হবে। অ্যাবিউজ মানে কি বাজে কথা, গালাগালি, স্ল্যাং। লুজিং হার টেম্পার, তার টেম্পার হারিয়ে ফেললো, মানে কি মুন্নি খুব রেগে গেল। মুন্নি সেড, হোয়াই শুড হি অ্যাবিউজ ইউ, কেন সে তোমাকে অপমানিত করবে? ইজ দিস হিজ কিংডম, এটা কি ওর রাজত্ব? বাট অ্যাজ সি সেড ইট হার ব্রিউজ রিল্যাক্সড ফ্রম দ্য ফ্রন্ট, তখন তার মুখটা ছোট হয়ে গেল, তার ভুরুটা কোঁচকানো ছিল ঠিক হয়ে গেল, রাগটা মানে ভুরুটা সমান হয়ে গেল। দ্য ব্রিটার ট্রুথ ইজ দ্যাট, সব থেকে সত্যিটা কি, হালকুজ ওয়ার্ড কেম চার্জিং অ্যাট হার লাইক আ ওয়াইল্ড বিস্ট, যেন একটা ওয়াইল্ড বিস্ট যেভাবে কথা বলে তেমনভাবে যেন হালকু যখন কথা বললো তার কাছে যেন মনে হলো একটা ওয়াইল্ড বিস্ট তার সাথে কথা বলছে। সি ওয়েন্ট টু দ্য নিচে, সে নিচেতে গেল। নিচে মানে এখানে কি, ওয়ালের মধ্যে একটা হলও থাকবে বা হোল থাকবে, সেখানে কি হবে, স্টোর কথা করা থাকবে, টাকা পয়সা, এরকম আগেকার যুগে এরকমভাবেই টাকা পয়সা রাখা হতো। মুন্নি ওখানে গেল।
took out the rupees, টাকাটা বের করলো, and handed them over to হালকু, আর সেটা হালকুকে দিয়ে দিল। হালকু took the money, হালকু টাকাটা নিয়ে নিল, and went outside looking as though he were tearing his heart out, তাকে যেন দেখে মনে হচ্ছিল যেন সে তার হার্ট, তার হৃদয়টা ছিঁড়ে দিয়ে দিচ্ছে, giving it away. He had saved the rupees from his work, সেই টাকাটা তার কাছ থেকে জমিয়েছিল piece by piece, একটু একটু করে জমিয়েছিল, for his blanket, তার চাদরের জন্য। টুডে হি ওয়াজ গোয়িং টু থ্রো ইট অ্যাওয়ে, আজকে তাকে সেটা ফেলে দিতে হচ্ছিল বা কাউকে দিয়ে দিতে হচ্ছিল। উইথ এভরি স্টেপ, প্রত্যেকটা পা সে যখন রাখছিল, হিজ হেড স্যাঙ্ক লোয়ার আন্ডার দ্য বার্ডেন অফ প্রভার্টি, সে যখনই পা ফেলছিল তার মনে হচ্ছিল যেন তার মাথা ডুবে যাচ্ছে গরিব যে প্রভার্টির জন্য, বার্ডেন, এত দারিদ্রতা তাদের মধ্যে, যেন মনে হচ্ছে সেই দারিদ্রতায় তার মাথাটা ডুবে যাচ্ছে। A dark January night, in the sky even the stars seem to be shivering, তাহলে কি হচ্ছে, একটা অন্ধকার জানুয়ারি নাইট, এমনকি স্কাই মানে আকাশে দেখেও মনে হচ্ছে যেন তারারা কাঁপছে। At the edge of the field, ফিল্ডের ধারে, underneath a shelter, একটা শেল্টারের নিচে, of cane leaves, যেটা কেন লিভস দিয়ে তৈরি, হালকু lay on the bamboo cot, ব্যাম্বু মানে কি বাঁশের তৈরি একটা ছাদনার মতো, তার উপরে শুয়ে আছে। wrapped up in the old burlap shawl, এটা পুরানো শল ছিল, সেই শলটা কি হয়েছে, গায়ে মুড়ি দিয়ে শুয়ে আছে, shivering, সেখানেও সে যেন কাঁপছে। underneath the cot, ওই যে বাম্বু কটের নিচে, his friend, তার বন্ধু জ্যাবরা দ্য ডগ, জ্যাবরা কুকুর, was whimpering, সাউন্ড করছে, with his muzzle pressed in his belly, তার বেলির মধ্যে কি হচ্ছে, তার মুখটা যে কালো থাকে, যে মুখের মধ্যে যে কালো পোর্শনটা থাকে ডগের নাকের কাছটায়, ওটা যেন পেটের মধ্যে প্রেস করছে, আর ঠান্ডায় একটা হুইম্পারিং সাউন্ড যেটা ডগ করে সেটা করছে। neither one of them, তাদের মধ্যে কেউই was able to sleep, ঘুমাতে পারছিল না। হালকু curled up মানে কি গুড়িয়ে গেল, মানে drawing his knees closed against his chin, তার চিনের কাছে তার পায়ের হাঁটুটা নিয়ে আসছে, and said, cold জাবরা, খুব ঠান্ডা জাবরা, didn't I tell you, আমি কি তোমায় বলিনি, in the house, বাড়িতে, you could lie in the paddy straw, তুমি বাড়িতে প্যাডি স্ট্র, খড়ের মধ্যে তুমি ঘুমাতে পারতে, so why did you come out here, তুমি তাহলে এখানে কেন এসছো, now you will have to bear the cold, এখানে তো তোমাকে ঠান্ডাটা সহ্য করতে হবে, there's nothing I can do, আমি তো কিছুই করতে পারবো না, you thought, তুমি হয়তো ভেবেছিলে, I was coming here to eat puris and sweet, তুমি হয়তো ভেবেছিলে আমি এখানে এসে পুরি খাবো, মিষ্টি খাবো, and you came running on ahead of me, তুমি আমার সামনে সামনে ছুটতে ছুটতে সেই ভেবে চলে এলে, নাও ইউ ক্যান মোন অল ইউ ওয়ান্ট, এবার তুমি যত ইচ্ছা দুঃখ পাও, কষ্ট পাও এখানে, মানে এটা ওর রাগের কথা, যে বলতে চাইছে যে কুকুরটা তো বাড়িতে শান্তিতে ঘুমাতে পারতো, কেন এসেছে সে তার সাথে কষ্ট ভোগ করতে, সেটাই বলতে চাইছে। জ্যাবরা ওয়াগড হিজ ট্রেল, তার যে লেজটা আছে সেটা নাড়ালো, উইদাউট গেটিং আপ, উঠলো না, লেজটা নাড়ালো। হালকু রিচড আউট হিজ হ্যান্ড, হালকু কি করলো, তার হাতটা বাড়ালো, অ্যান্ড প্যাটেড জাবরাস কোল্ড ব্যাগ, আর কি আস্তে আস্তে চাবড়ালো, জাবরার যে ঠান্ডা পিঠ আছে সেই পিঠে আস্তে আস্তে হাত দিয়ে চাপড়ালো। জাবরা লুকড অ্যাট হিম উইথ আইজ ওভারগ্লোয়িং উইথ লাভ, জাবরা কি করলো, হালকুর দিকে তাকালো চোখের মধ্যে অনেক ভালোবাসা নিয়ে। ইউ হ্যাভ টু পুট আপ উইথ জাস্ট ওয়ান মোর কোল্ড নাইট, হালকু জাবরাকে বলছে তোমাকে যা হোক করে এই রাতটা সহ্য করে নিতে হবে। টুমরো আই উইল স্পেড সাম স্ট্র, আমি কালকে কিছু খড় তোমার জন্য পেতে দেবো। হোয়েন ইউর বেড ডাউন ইন দ্যাট ওন্ট ফিল দ্য কোল্ড, তখন তোমার অতটা ঠান্ডা লাগবে না ওর মধ্যে শুতে। জাবরা পুট হিজ পজ অন হালকুস নিস, হালকুর হাঁটুর উপরে তার পজটা রাখলো, অ্যান্ড ব্রট হিজ মজেল ক্লোজ, আর ওই যে নাকের পোর্শনটা কি করলো, নিয়ের কাছে নিয়ে এসলো, হালকুর যে নিয়ে আছে সেখানে নিয়ে এলো হাঁটুর কাছে। হালকু ফেল্ট হিজ ওয়ার্ম ব্রিথ, হালকু তার গরম নিঃশ্বাস ফিল করতে পারলো। বাট ইন অনলি 1 মিনিট, 1 মিনিটের মধ্যেই হি বিগ্যান টু পাউন্ড, তারপরে তার খুব ঠান্ডা লাগলো, যেন আর সহ্য করতে পারছে না। হি টার্ন ফ্রম সাইড টু সাইড, সে এদিক ওদিক ঘুরতে লাগলো। বাট লাইক সাম কাইন্ড অফ উইচ দ্য কোল্ড ওয়েদার কন্টিনিউড টু টর্মেন্ট হিম, যেন যেমন একটা ডাইনি হয় সেরকম ডাইনির মতো, উইচের মতো এই কোল্ড ওয়েদারটা তাকে টর্চার করতে লাগলো। When he could no longer bear it, gently picked Jabra up, যখন সে আর সহ্য করতে পারছে না তখন আস্তে করে সে জাবরাকে তুললো, and patting his
back got him to fall asleep, আর তার পিঠে চাপড়াতে চাপড়াতে তাকে ঘুম পাড়িয়ে দিল in his lap, তার কোলের মধ্যে। The dog's body gave off some kind of stink, ডগের যে বডি তার থেকে একটা বাজে রকম গন্ধ বেরোচ্ছিল। বাট হালকু হাগিং হিম টাইট, কিন্তু হালকু তাকে জড়িয়ে ধরেছিল, খুব টাইট ভাবে জড়িয়ে ধরেছিল। থট হি ওয়াজ ইন হেভেন, জাবরা প্রবাবলি থট দ্যাট হি ওয়াজ ইন হেভেন, জাবরাকে ওইভাবে জড়িয়ে ধরতে জাবরার হয়তো মনে হচ্ছিল যে সে স্বর্গে আছে। And in Halku's innocent heart there no resentment of smell, আর তার যে মন আছে, যে এত সরল মন হালকুর, সেই মনের মধ্যে কোনো গন্ধই যেন পৌঁছাচ্ছে না। He embraced him with the very same affection he would have felt for a brother or a friend, সে সেইভাবেই জাবরাকে ভালোবাসলো যেভাবে সে হয়তো তার ভাই বা বন্ধুকে ভালোবাসে। Suddenly Jabra picked up the noise of some animal, জাবরা কি করলো, কিছু নয়েজ শুনলো, আওয়াজ শুনলো কিছু অ্যানিম্যালের, আর সে উঠে গেল। His special intimacy has produced new alertness in him, disdained the onslaught of the wind, তাহলে কি এই ঠান্ডার যে আক্রমণ থেকেও সে কি করতে পারছে, তার যে অ্যালার্টনেস আছে, যেটা ও স্পেশাল অ্যালার্টনেস যেটা ডগদের থাকে, তার এতে সে বুঝতে পারছে যে কি হচ্ছে, কিছু অ্যানিমালস হয়তো চিৎকার করছে। স্প্রিঙ্গিং আপ, সে লাফাতে থাকলো। হি র্যান আউট অফ দ্য শেল্টার, সে শেল্টার থেকে কি হলো, বেরিয়ে গেল। অ্যান্ড বিগ্যান টু বার্ক, আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। হালকু হুইসেলড অ্যান্ড কল্ড হিম সেভারাল টাইম, হালকু কি করলো, হুইসেল দিল আর তাকে অনেকবার ডাকলো। বাট জাবরা উড নট কাম ব্যাক টু হিম, কিন্তু জাবরা আর তার কাছে আসছিল না। হি ওয়েন্ট অন বার্কিং, জাবরা চিৎকার করতেই থাকছিল। হোয়াইল হি র্যান অ্যারাউন্ড থ্রু দ্য ফরোজ অফ দ্য ফিল্ড, ফিল্ডের মধ্যে যে জায়গা আছে ফাঁকা ফাঁকা, সেই জায়গা থেকে দৌড়াতে থাকলো আর ঘেউ ঘেউ করতেই থাকলো। হি উড কাম ব্যাক ফর আ মোমেন্ট, সে কিছুক্ষণের জন্য হয়তো চলে আসছিল। দেন ড্যাশ অফ এগেইন অ্যাট ওয়ান্স, আর তক্ষুনি যেন তার মধ্যে আবার ছুটে ছুটে চলে যাচ্ছিল। Another hour passed, এভাবে 1 ঘন্টা কেটে গেল। The night frightened up the cold with the wind, রাতটা যেন আরো বেড়ে যাচ্ছে আর তার সাথে শীতও। হালকু sat up and bringing both knees tight against the chest, তার বুকের কাছে দুটো হাঁটু নিয়ে আসছে। And his face between them, আর তার মুখটা তার মধ্যে রাখছে। But the cold was just as beating, কোল্ডটা যেন তাকে কামড়ে কামড়ে ধরছে। It seemed as though all the blood has frozen, তার মনে হচ্ছে যেন তার শরীরের মধ্যে সব রক্ত জমাট বেঁধে যাচ্ছে। That eyes rather than blood filled his veins, তার ভেন্সের মধ্যে যেন আইস ভরে গেছে আর ব্লাড নেই। He leaned back, সে পিছনে বেঁকে গেল একটু, to look at the skies, আকাশের দিকে তাকাতে। How much of the night was still left, কতটা রাত আর বাকি আছে। Only a stone's throw from the Halku's field there was a mango grove, একটা পাথর ছুঁড়লে যতদূর যাবে সেরকম দূরত্বে কি ছিল, একটা ম্যাঙ্গো গ্রোভ ছিল, আমের বাগান ছিল। হালকু থট ইফ আই গো অ্যান্ড গেট পাইল অফ লিভস, আমি যদি কিছু লিভস জড়ো করতে পারি, আই ক্যান মেক আ টায়ার অফ দেম অ্যান্ড কিপ ওয়ার্ম, আর সেটা দিয়ে কি করতে পারবো, মেক আ ফায়ার অফ দেম, তার থেকে একটা আগুন তৈরি করতে পারবো আর নিজেদেরকে গরম রাখতে পারবো। ইফ এনিবডি সিজ মি গ্যাদারিং দ্য লিভস, যদি কেউ আমাকে দেখে এইভাবে রাতের মধ্যে কি করছি, ইন দ্য ডেড অফ দ্য নাইট, আমি এরকম গ্যাদার করছি, জমা করছি পাতা, দে উইল থিঙ্ক ইট ইজ আ ঘোস্ট, তারা হয়তো ভাববে যে এটা হয়তো একটা ভূত। অফ কোর্স দেয়ার্স চান্স সাম অ্যানিমেলস হিডেন ইন মাই ফিল্ড, এটা চান্স আছে যে আমার ফিল্ডের মধ্যে হয়তো কোনো অ্যানিম্যাল কি হয়ে আছে, লুকিয়ে আছে, ওয়েটিং, আর দাঁড়িয়ে আছে। বাট আই কান্ট স্ট্যান্ড সিটিং হিয়ার এনি লঙ্গার, আমি আর এখানে অপেক্ষা করতে পারছি না। হি রাইপড আপ সাম স্টকস ফ্রম আ নিয়ার বাই ফিল্ড, সে কিছু কি করলো, স্টকস জোগাড় করলো আশেপাশের ফিল্ড দিয়ে। মেড আ ব্রুম, আর তার দিয়ে একটা ঝাঁটা তৈরি করলো বা একটা ঝাড়ু তৈরি করলো। আউট অফ দেম পিকিং আপ আ লাইটেড ক্রো ডাং, আর একটা কাউ ডাং জোগাড় করলো কেক। অ্যান্ড ওয়েন্ট টুয়ার্ডস দ্য গ্রোভ, আর কি করলো, গ্রোভের দিকে গেল। তাহলে কি করলো, সে একটা কাউডাং তৈরি, মানে কাউডাঙ্কের কেক জোগাড় করলো, গোবরের ঘুঁটে জোগাড় করলো, সেটা জ্বালালো, আর কি করলো, ওই ম্যাঙ্গো গ্রোভের দিকে এগিয়ে গেল। জাবরা ওয়াচড হিম কামিং অ্যান্ড র্যান টু হিম ওয়াগিং হিজ টেল, জাবরা দেখলো সে আসছে আর জাবরা তার দিকে লেজ নাড়াতে নাড়াতে ছুটে ছুটে এলো। হালকু সেড আই কুড নট স্ট্যান্ড ইট এনি মোর, আমি আর সহ্য করতে পারছি না। জাবরা কাম অ্যালং, আমার সাথে এসো, লেটস গো ইনটু দ্য অর্চার্ড অ্যান্ড গ্যাদার লিভস টু ওয়ার্ম আপ উইথ, চলো আমরা অর্চার্ডের ভিতরে যাই, অর্চার্ডে গিয়ে কি করবো, বাগানের ভেতরে গিয়ে কিছু লিভস জোগাড় করবো। হোয়েন উই আর টোস্টেড, আমরা যখন গরম হয়ে যাব, উই উইল কাম ব্যাক, আমরা আবার চলে আসবো, অ্যান্ড ঘুমাবো, অ্যান্ড স্লিপ। দ্য নাইট স্টিল ফর ফ্রম ওভার
Jabra bucked his agreement and totaled on towards the orchard. তাহলে কি হলো, ওরকমই যেটা বললো সেটা শুনলো আর তার পিছনে পিছনে কি করলো, অর্চার্ডের দিকে এগিয়ে গেল। Suddenly a ghost carried a skein of henna's blossom. হেনাসের ব্লসম চলে এলো তাদের কাছে। হোয়ার ইজ দ্যাট সুইট স্মেল কামিং ফ্রম জ্যাবরা। যখন হেনার গন্ধ এলো তখন কি হচ্ছে, জিজ্ঞাসা করছে হালকু এই সুন্দর গন্ধটা কোথা থেকে আসছে। জ্যাবরা হ্যাড ফাউন্ড আ বোন লাইং সামহোয়ার। জ্যাবরা ততক্ষণে একটা হাড় পেয়ে গেছিল, কোথাও সেটা ছিল, অ্যান্ড হি ওয়াজ চুইং অন ইট, সেটা কামড়াচ্ছিল। হালকু সেট হিজ ফায়ার ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড বিগ্যান টু গ্যাদার দ্য লিভস। হালকে কি করলো, আগুনটা নিচে রাখলো আর কি করতে লাগলো, পাতা জোগাড় করতে লাগলো। ইন আ লিটল হি হ্যাড গ্রেট হিপ। কিছুক্ষণের মধ্যে সে বড় একটা ঢিপি তৈরি করে নিল। হিজ হ্যান্ড ওয়াজ ফ্রোজেন। তার হাতটা ঠান্ডায় জমে গেছিল। হিজ বেয়ার ফিট নম। তার বিয়ার ফিট যেন একদম অসাড় হয়ে গিয়েছিল। ইন আ লিটিল হোয়াইল, কিছুক্ষণের মধ্যে দ্য ফায়ার ওয়াজ বার্নিং মেরিলি। ফায়ারটা জ্বলতে শুরু করলো। দ্য ড্যাম্পস লিফট আপওয়ার্ড লিকিং অ্যাট দ্য ওভার হ্যাঙ্গিং ব্রাঞ্চেস। আর কি হচ্ছে, আগুনগুলো যেন উপরে উঠছে। ইন দ্য ফ্লিকারিং লাইট দ্য ইমেন্স ট্রি অফ দ্য গ্রোভ লুকড অ্যাজ দো দে ওয়ার ক্যারিং আ ভাস্ট ডার্কনেস অন দেয়ার হেড। যখন আগুনটা জ্বলছে তখন তো নিচে আগুনটা জ্বলছে, কিন্তু গাছগুলো তো উপরে আছে, তো নিচে থেকে তো আলোটা গাছের উপরে যাচ্ছে না, তো ওই জন্য মনে হচ্ছে না, দেখে গাছগুলো যেন অন্ধকার বয়ে নিয়ে চলেছে। In the blissful sea of darkness, the firelight seemed to pitch and toss like a boat. হালকু স্যাট বিফোর দ্য ফায়ার। ফায়ারের সামনে কি করলো, হালকু পাশে বসলো। অ্যান্ড লেট ইট ওয়ার্ম হিম, আর নিজেকে গরম করতে থাকলো। আফটার আ ওয়াইল হি টুক অফ হিজ সোয়াল। দেখো তার সোয়ালটাকে কি করলো, সে আলাদা করে রেখে দিল। অ্যান্ড টাকড হিম বিহাইন্ড ইট, তার পিছনে সেটা গুঁজে রাখলো। দেন হি স্প্রেড আউট বোথ হিজ ফ্রেথ, তার দুটো পা কি করলো, ছড়িয়ে দিল। চ্যালেঞ্জিং দ্য কোল্ড টু ডু ইটস ওয়ার্ডস। আর কি চ্যালেঞ্জ করতে লাগলো ঠান্ডাকে, তুমি যা ইচ্ছা করো, তোমার যত খারাপ আছে তুমি করে নাও। ভিক্টোরিয়াস ওভার দ্য ইমেন্স পাওয়ার অফ দ্য উইন্টার। সে যেন মনে হচ্ছে সে যেন জিতে গেছে, এই যে ইমেন্স এত শক্তিশালী উইন্টারের কাছে সে জিতে গেছে। হি কুড নট রিপ্রেস হিজ প্রাইড। তার যে অহংকার হচ্ছে, সেই অহংকারটা সে দেখাতে পারছে না, মানে খুব অহংকার হচ্ছে। ইন হিজ ট্রাম্প, সে যে জিতেছে। হি সেড টু জ্যাবরা, সে জ্যাবরাকে বললো, ওয়েল জ্যাবরা, ইউ আর নট কোল্ড নাও। এবার মনে হচ্ছে তোমার আর ঠান্ডা লাগছে না। আর ইউ, তোমার কি ঠান্ডা লাগছে? জ্যাবরা বার্কড, কি করলো, বার্ক করলো অ্যাজ দো টু সে, সে হয়তো বলতে চাইছিল, হাউ কুড আই ফিল কোল্ড নাও, কিভাবে আমার আর এখন ঠান্ডা লাগবে। দ্য লিভস ওয়ার অল বার্নড আপ, সব লিভসগুলো পুড়ে গেল এক একে। ডার্কনেস কভার্ড দ্য অর্চার্ড এগেন, আবার সেই বাগানের মধ্যে ডার্কনেস ঘিরে ধরলো। আন্ডার দ্য অ্যাসেস আ ফিউ এমব্রেস সাম বার্ড। আর কি হচ্ছে, ওই অ্যাসেসের ছায়ের নিচে কিছু কি হচ্ছে, ওই কিছু আগুন হয়তো ওর নিচে জমাট হয়ে আছে। হালকু wrapped himself up in his shawl again, আবার সে সোয়ালটা নিজের গায়ে আবার ঢাকা দিল। স্যাট বাই দ্য ওয়ার্ম অ্যাসেস, ওই গরম ছায়ের পাশে বসলো। হামিং আ টিউন, একটা গান করতে লাগলো। দ্য ফায়ার হ্যাড ওয়ার্মড হিম, ফায়ারটা তাকে গরম করে দিয়েছে। দো বাট অ্যাজ দ্য কোল্ড বিগ্যান টু স্প্রেড হি ফেল ড্রাউজি। সে তো গরম হয়ে গেছে, কিন্তু যখন ওই ঠান্ডা বাতাসটা আবার বইতে লাগলো, তাকে ঘুম পেয়ে গেল। তার ড্রাউজি মানে কি, ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়া। জাবরা গেভ আ লাউড বার্ক, জাবরা কি করলো, একটা জোরে চিৎকার করলো, খেউ করে উঠলো। র্যান টুয়ার্ডস দ্য ফিল্ড, আর ফিল্ডের দিকে দৌড়ে গেল। হালকু রিয়েলাইজ চ্যাট দিস মিন্ট আ প্যাক অফ ওয়াইল্ড অ্যানিম্যাল হ্যাজ প্রবাবলি ব্রোকেন ইনটু দ্য ফিল্ড। এবার কি হচ্ছে, হালকু একটা চ্যাট শুনলো, তার ফলে বুঝতে পারলো যে একদল ওয়াইল্ড অ্যানিম্যাল হয়তো তার ফিল্ডের মধ্যে ঢুকে গিয়েছে। দে মাইট বি ব্লুবাক, সে আশা করছে এটা হয়তো ব্লুবাক, যেটাকে আমরা নীল গাই বলি। হি ডিস্টিংলি হার্ড দ্য নয়েজ অফ দেয়ার মুভিং অ্যারাউন্ড, সে কি আলাদাভাবে শুনেছিল যেন তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেন ইট সেমড টু হিম দে মাস্ট বি গ্রেজিং, তারপরে তার মনে হচ্ছে তারা যেন খাচ্ছে, তার ফিল্ডের যে ফসলগুলো আছে সেগুলো কি করছে, ঘাস যেরকম খায় গরুরা, ওরকম ওরা গ্রেজ করছে। Began to hear the sound of nibbling. He thought, no, with jabbers around no animal can get into the field. সে মনে মনে ভাবলো, না না, যখন জ্যাবরা আছে তখন কোনো অ্যানিম্যালই তার ফিল্ডের ভেতরে ঢুকতে পারবে না। He ripped it to the said, I must have been mistaken, আমি হয়তো মিস্টেক করে ফেলেছি। Now there is no sound at all, আর আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। How could I have been mistaken, আমি কিভাবে এত মিস্টেকেন করলাম, মানে কি এত ভুল কিভাবে করলাম। দেখো ব্লু বার্গসগুলো এসে তার ফসলগুলো সব খাচ্ছে।
হি সাউটেড জ্যাবরা জ্যাবরা, সে সাউট করতে লাগলো, চিৎকার করতে লাগলো, জ্যাবরা জ্যাবরা। জ্যাবরা ওয়েন্ট অন বার্কিং, জ্যাবরা ঘেউ ঘেউ করতেই থাকলো। হি ডিড নট কাম টু হিম, জ্যাবরা তার দিকে ফিরে এলো না। দেন এগেন দেয়ার ওয়াজ দ্য সাউন্ড অফ মাঞ্চিং অ্যান্ড ক্রাঞ্চিং, তারপরে সে আবার সাউন্ড পেলো যেন কেউ খাচ্ছে, কেউ যেন চিবাচ্ছে কিছু। ইন দ্য ফিল্ড হি কুড নট হ্যাভ বিন মিস্টেকেন দিস টাইম, এবারে আর সে ভুল করলো না। ইট রিয়েলি হার্ড টু থিঙ্ক, তার কষ্ট হলে ভাবতে, অ্যাবাউট গেটিং আপ ফ্রম হোয়ার হি ওয়াজ, সে যেখানে ছিল সেখান থেকে উঠবে যে সে, সেটা ভেবেই তার কষ্ট হতে লাগলো। ইট ওয়াজ কমফর্টেবল, সো কমফর্টেবল দেয়ার দ্যাট ইট সিমড ইনটলারেবল টু গো টু দ্য ফিল্ড ইন দিস কোল্ড, তার যেন সে যে অবস্থায় আছে সেখান থেকে উঠে ওই ঠান্ডার মধ্যে ফিল্ডে যাওয়াটা খুব কষ্টকর হয়ে গেল। অ্যান্ড চেজ আফটার দ্য অ্যানিম্যাল, আর অ্যানিম্যাল দেখে তাড়াতে হবে এটা ভেবেই তার খুব কষ্ট হলো। হি ডিড নট স্টির, সে নড়লো না। হি সাউটেড অ্যাট দ্য টপ অফ হিস লাংস, সে খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো ওখানে বসে বসে, হিলো হিলো হিলো। জ্যাবরা স্টার্টেড বার্কিং, জ্যাবরা বার্ক শুরু করলো, চিৎকার করতে শুরু করলো, ঘেউ ঘেউ করতে শুরু করলো আবার। দেয়ার ওয়ার অ্যানিম্যাল ইটিং হিজ হেল জাস্ট হোয়েন দ্য ক্রপস ওয়ার রেডি, যখন ক্রপসটা অলরেডি রেডি ছিল, মানে রাইপেন ছিল, পেকে গিয়েছিল, তখনই কি হচ্ছিল, এই অ্যানিম্যালগুলো এসে সব খেয়ে নিচ্ছিল। হোয়াট আ ফাইন ক্রপ ইট ওয়াজ, কি ভালোই ফসল হয়েছিল। অ্যান্ড দিস কার্সড অ্যানিম্যাল ওয়ার ডিস্ট্রয়িং ইট, আর এইসব অ্যানিম্যালগুলো এসে সব নষ্ট করে দিচ্ছিল। উইথ দ্য ফার্ম রিজলভ হি গট আপ, সে যাও করে নিজেকে বোঝালো, বুঝিয়ে উঠে দাঁড়ালো। অ্যান্ড টুক আ ফিউ স্টেপস, কিছু পা বাড়ালো। বাট সাডেনলি আ ব্লাস্ট অফ উইন্ড পিয়ার্সড হিম উইথ আ স্ট্রিং লাইক আ স্করপিয়ন, সো দ্যাট হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড স্যাট অ্যাগেন বাই দ্য এক্সটিংগুইশড ফায়ার অ্যান্ড স্টিরড আপ অ্যাসেস অ্যান্ড ওয়ার্মড হিজ চিল্ড বডি। তাহলে কি, সে যখনই উঠে দাঁড়ালো তখন একটা ঠান্ডা একটা ঝড় এলো, হাওয়া এলো, যেটা তাকে যেন স্করপিয়ন যেরকম কামড়ালে যেমন হয়, কাঁটা ফোটালে, মানে স্করপিয়ন মানে জানো তো বিছে, যেরকম তার হুল ফোটালে যেমন লাগে তেমন যেন ওর বডিতে হলো। সে আবার গিয়ে যা হোক করে যে ফায়ারটা বুঝে গিয়েছিল, নিভে গিয়েছিল, সেটা নাড়িয়ে একটু গরম হতে তার পাশে আবার সে বসে পড়লো, যাতে করে তার বডিটা আবার একটু গরম হয়ে যায়। দেখো ওই এটাকে নাড়াচ্ছে যাতে করে একটু গরম আসে, দেখো এর ভেতরে একটু একটু আগুন বেরোচ্ছে। জ্যাবরা ওয়াজ বার্কিং হিজ লাংস আউট, জ্যাবরা তো ঘেউ ঘেউ করেই যাচ্ছে, সে থামছে না। নীলগাইজ ওয়াজ ডিভাস্টেটিং হিজ ফিল্ড অ্যান্ড হালকু ওয়েন্ট সিটিং পিসফুলি নিয়ার দ্য ওয়ার্ম ওয়াসেস। আর কি হচ্ছে, জ্যাবরা চিৎকার করছে, ওদিকে নীলগাই মানে তোমার ওই ব্লু বক্সগুলো সব নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, আর হালকু ওইদিকে বসে আছে ওই গরম ছাইয়ের পাশে। হিজ ড্রজিনেস হেল্ড হিম মোশনলেস অ্যাজ দো উইথ রোপস, যেন মনে হচ্ছে তার ঘুমটা তাকে একটা দড়ি দিয়ে যেন বেঁধে রাখলে যেমন হয় সেরকম রেখেছে। র্যাপড ইন হিজ সোয়াল, সে চাদরটা ভালো করে ঢাকা দিচ্ছে। হি ফেল অ্যাসলিপ অন দ্য ওয়ার্মড গ্রাউন্ড নিয়ার দ্য অ্যাসেসের পাশে কি করলো, ছায়ের পাশে সে ওই সোয়ালটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। When he woke up, যখন সে জেগে উঠলো সকালে, the sun was high and মুন্নি was saying, আর মুন্নি বলছিল, ডু ইউ থিঙ্ক ইউ আর গোয়িং টু স্লিপ অল ডে, তোমার কি মনে হয় তুমি সারাদিন ঘুমাবে নাকি? ইউ কেম আউট হিয়ার, তুমি এখানে এসেছো, অ্যান্ড হ্যাড আ ফাইন টাইম while দ্য হোল ফিল্ড ওয়াজ বিং ফ্ল্যাটেন্ড, তুমি এখানে এসে তুমি একটা ভালো সময় কাটাচ্ছ, আর ওইদিকে তোমার পুরো ফিল্ডটা নষ্ট হয়ে গিয়েছে। হালকু গট আপ, হালকু উঠে গেল ঘুম থেকে, অ্যান্ড সেড, দেন ইউ হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য ফিল্ড, তুমি কি তাহলে ফিল্ড থেকে আসছো, এই মাঠের ওখান থেকে আসছো? ইয়েস ইট ইজ অল রুইন্ড, হ্যাঁ আমি ওখান থেকে আসছি, সব নষ্ট হয়ে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। অ্যান্ড ইউ কুড স্লিপ লাইক দ্যাট, আর তুমি এইভাবে ঘুমাতে পারছো ওগুলো জেনে? হোয়াই ডিড ইউ বর্ডার টু পুট আপ দ্য শেল্টার এনিওয়ে, তুমি কেন তাহলে বর্ডার করেছিলে যে এখানে শেল্টার করবে, এখানে থাকবে, কেন তুমি তাহলে এখানে থেকেছিল যদি এখানে থেকে তুমি সেগুলোকে রক্ষা না করতে পারবে? হালকু সফট অ্যান এক্সকিউজ, হালকু একটা এক্সকিউজ বের করে নিল। আই নিয়ারলি ডাইড, আমি মারা যাচ্ছিল। আই এম জাস্ট ম্যানেজ টু গেট থ্রু দ্য নাইট অ্যান্ড ইউ ওয়ারি অ্যাবাউট ইউর ক্রপস, আমি মারা যাচ্ছিলাম আর তুমি তোমার, আমি যা হোক করে বাঁচলাম আর তুমি তোমার ফসল নিয়ে পড়ে আছো। হালকু এইভাবে এক্সকিউজ দেখাচ্ছে। আই হ্যাড সাচ আ পেন ইন মাই বেলি, আমার পেটে এত যন্ত্রণা হচ্ছিল, আই কান্ট ডিসক্রাইব ইট, আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। হালকু মিছিমিছি এক্সকিউজ দিচ্ছে যে তার পেটে ব্যথা করছিল, আর সে এত পেটে ব্যথা করছিল সে যা হোক করে বেঁচেছে। Then the two of them walked to the edge of their land, এজের মানে ল্যান্ডের ধারে গেল। হি looked, সে তাকালো, the whole field had been trampled, পুরো ফিল্ডটার উপরে কেউ মারিয়ে দিয়ে গেছে। and Jabra was stretched out underneath the shelter, আর জাবরা কি হচ্ছে ওই শেল্টারের নিচে শুয়ে ঘুমাচ্ছে। as though he were dead, যেন সে মারা গিয়েছে এরকম।
দে কন্টিনিউ টু স্টেয়ার অ্যাট দ্য রেইন ফিল্ড, তারা রেইন ফিল্ডের দিকে তাকিয়ে থাকতেই লাগলো। মুন্নিস ফেস ওয়াজ শ্যাডোড উইথ আ গ্রিফ, মুন্নির মুখটা যেন কষ্টে দুঃখে আচ্ছন্ন হয়ে গেল। বাট হালকু ওয়াজ কন্টেন্ট, কিন্তু কি হালকু ঠিক ছিল। মুন্নি সেড, নাও ইউ উইল হ্যাভ টু হায়ার ইউর সেলফ আউট টু আর্ন সাম মানি টু পে অফ দ্য রেন্ট অ্যান্ড ট্যাক্সেস। এবার মুন্নি বলছে তোমাকে এবার নিজেকে কি করতে হবে, কিছু কাজ করতে হবে অন্য জায়গায়, যাতে করে তুমি এই রেন্ট আর ট্যাক্সেসগুলো পে করতে পারো, নিজেকে বন্ধক রাখতে হবে, এরকম বলতে চাইছে। উইথ কন্টেন্টেড স্মাইল, পূর্ণ স্মাইলের সাথে হালকু সেড, বাট আই ওন্ট হ্যাভ টু স্লিপ নাইটস আউট হেয়ার ইন দ্য কোল্ড, কিন্তু আমাকে তো আর এখানে রাতে এইভাবে ঠান্ডার মধ্যে রাত কাটাতে হবে না। So my dear students, if you find the content of this video helpful, then like this video and don't forget to subscribe our channel to get more videos like this, and also press on the bell icon to get notification of the newly uploaded video.